অবাক করা একটি ঘটনা, যেটি না শুনলে বিশ্বাস করে উঠতে পারবেন না কেউই। প্রায় 50 বছর থেকে পরিবারের লোকেদের সঙ্গে না দেখা না শোনা কোনোভাবেই যোগাযোগ নেই 75 বছরের বীর বাহাদুর রাইয়ের। তিনি একজন নেপালের বাসিন্দা। তার বাড়ি নেপালের ইলাম জেলায়। তবে প্রায় 50 বছর থেকে বাংলাদেশে থাকার ফলে বীর বাহাদুর তার নিজের নেপালি ভাষা ভুলে বাংলা ভাষা সম্পূর্ণভাবে শিখে গিয়েছেন। সত্যি অবাক লাগে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তথা বীর বাহাদুর রাই কোনোভাবে বাংলাদেশে চলে যান। এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে রাস্তাঘাটে ঘোরাঘুরির পর নাটোর এলাকায় এক ব্যক্তি তাকে হোটেলের কাজ দেন। আর সেই হোটেলে প্রায় 10 বছর কাজ করেছেন বীর বাহাদুর রাই। এরপর শেষ 30 বছর বাংলাদেশের বগুড়া জেলায় ছিলেন তিনি। এমনকি বাংলাদেশের দুপোচাচিয়ার একটি চালের চাতাল বা গোডাউন দেখাশোনার দায়িত্বে ছিলেন। যদিও শুরুতে পরিবার পরিজনের কথা ঠিকমতো মনে করতে পারছিলেন না বীর বাহাদুর রাই। তবে সদ্য কয়েক মাস আগে তার স্মৃতিশক্তি অনেকটাই ফিরে আসে। আর তখনই ঘরে ফেরার ইচ্ছে প্রকাশ করেন বীর বাহাদুর এবং বাড়ির লোকেদের সম্পর্কে সবকিছু বলতেন। এদিকে তার এমন পরিস্থিতির কথা জানতে পারেন বাংলাদেশের এক সামাজিক মাধ্যম। এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন একজন। তা দেখে বিষয়টি বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসে জানিয়েছিলেন বাংলাদেশের এক সমাজকর্মী। এরপর দূতাবাস থেকেই খবর যায় নেপাল ইলাম জেলা প্রশাসনে। নেপাল প্রশাসন খুঁজে পায় বীর বাহাদুরের দেওয়া ইলাম জেলায় গোর্খে বাঙিনার ঠিকানা। সেই বাড়িতে ছবি নিয়ে গেলে চিনতে পারেন। হারিয়ে যাওয়ার সময় কিছুটা মানসিক সমস্যা ছিল তার। সবুজ সংকেত পেয়ে তারপরই বীর বাহাদুরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়াও অনেকটা জটিল, অনেক ছাড়পত্র জোগাড় করতে হয়। প্রক্রিয়ায় যুক্ত হয় বাংলাদেশের বগুড়া জেলা প্রশাসন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনও। সে সঙ্গে বিজেপি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ, দুই দেশের থানার পুলিশ এবং ঘটনাস্থলে থাকতে হয়েছে। এদিন তাই শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্তে 0 পয়েন্টে বাংলাদেশের যে বাড়িতে ছিলেন সেই অলোক কুমার বসাক ও তার পরিজনেরা আসেন তাদের বীর বাহাদুরকে ফেরাতে। সে সঙ্গে ফেরাতে উদ্যোগ নেওয়া বাংলাদেশের এক সমাজকর্মী মেহেদি হাসান বাবলাও ছিলেন। नाम राजेंद्र। कैसा लग रहा है? एकदम बहुत खुश, बहुत साल बाद। बांग्ला जानते हैं? ये हम तो बहुत खुश है। কি করতেন পহলে আগে? আগে রোডে কাম করছিলাম, জম্মু কাশ্মীর। কোথা থেকে হারিয়ে যাচ্ছে, কোথা থেকে মিসিং হয়েছে জানেন? 45 years आगे पहले से वो गायब था। फिर निर्मले हॉस्पिटल फिर वो बांग्लादेशी पत्रकार बंधु ने वहाँ को खोज निकाला है और हमारे तरफ से वो बहुत धन्यवाद। धन्यवाद।